আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ভেন্ডি ভাজি করে দেখাবো। আমাদের নোয়াখালীতে এটাকে বলে ঢ্যাঁড়স, সবার বাসায় কি বলে আমি জানি না। আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো কেটে ফেলবো। আর আমি নেটে ওই দিন একদিন এরকম দেখে শসা আর পুদিনা পাতার জুস বানায় দেখে ট্রাই করেছিলাম বানানোর জন্য। খুবই বাজে হয়েছে। আমার হাজব্যান্ড বলে, কী বানাও তুমি নেটে থেকে, এগুলি দেখে একটু মজা হয় না, কিছু হয় না। এখন বয়ে বয়ে একটা ভেন্ডি ভাজি করতেছি, নতুন টাইপের, জানি না কেমন হবে, চেষ্টা করতেছি। তারপর আরও একদিনে অবশ্য এটা করেছি, ভালোই হয়েছে। সেজন্য এটা দেখি, বলি একটা ভিডিও করে দেখি কেমন হয়, আবার করতেছি, ট্রাই করতেছি। ওই দিন অনলাইনে দেখলাম একটা ধাঁধা সবাইকে জিজ্ঞেস করতেছে যে মেয়েদের কোন অংশ খাওয়া যায়। কেউই বলতে পারতেছে না যে কোন অংশ খাওয়া যায়। আসলে ওটার উত্তর হচ্ছে যে লেডিস ফিঙ্গার। লেডিস ফিঙ্গার অর্থ হচ্ছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সকে ইংলিশে বলে লেডিস ফিঙ্গার। আর লেডিস অর্থ তো হচ্ছে মেয়ে, ফিঙ্গার অর্থ আঙ্গুল। তো লেডিস ফিঙ্গার খাওয়া যায়, এটা কোনো অ্যান্সার হলো? আমার থেকে অবাকই লাগলো এই জিনিসটা দেখে। এখন ওই লেডিস ফিঙ্গারটাই ভাজি করি। সবাই বাসায় ট্রাই করে দেখবেন, এটা অনেক মজার, খারাপ না, ভালোই আছে। আমি করতেছি, আরও একদিনও করলাম, সেটা তো বললামই। এখন আমি ভেন্ডিটাকে এভাবে কেটে ফেলবো। দেখেন, সবগুলো ভেন্ডিকে এভাবে আমি কেটে ফেলবো। যখন প্রথম রান্না করতাম তখন কি হতো, নিজে রান্না করে নিজেই খেতে পারতাম না। এখন আবার একটু ভালোই রান্না করতে পারি। আমার বড় জালের থেকে আমি রান্না শিখেছি, আর কারো থেকে শিখি নেই। সবাই শিখানোর চেয়ে কথা বেশি শোনায়। এই যে আমার জাল, সত্যি কথা কি, সবসময় আমাকে শিখিয়েছে, কখনো ইয়ে করেনি, উনি আমাকে সব শিখিয়েছে। আমি এভাবে সব কেটে নিয়েছি, দেখেন। এখন টমেটোটা কেটে নেব। ক্যামেরাতে টমেটোগুলি কালার অনেক সুন্দরই আসছে, কিন্তু চোখের সামনে দেখলে ওগুলি এত সুন্দর দেখা যায় না। ক্যামেরাতে খুব সুন্দর একটা কালার টমেটো চলে আসছে। আমি ওগুলি এভাবে কেটে নিব। আপনারা চাইলে পুরো অর্ধেক কাটতে পারেন, আর হয়তো কুচিয়ে করতে পারেন। আমি যেহেতু রান্নার সাথে মিশে যায়, একদম গোটা গোটা না থাকে, এই জন্য আমি এভাবে কেটে নিয়েছি। দেওয়ার সাথে সাথে যেহেতু মিশে যায়, ঢেঁড়স বোঝা না যায়, যেহেতু বোঝা যাবে টমেটো আছে, কিন্তু মিশ জিনিসটা হয়ে যাবে, তাহলে আর এরকম মুখে বাঁধবে না খেতে। কারণ ঢেঁড়সটা তো আঠালো জিনিস, সেই জন্য এটা শুকিয়ে গেলে যখন শুকিয়ে যাবে তখন আর আঠালো জিনিসটা লাগবে না। এই জন্য আমি মিক্স করে নিচ্ছি, একদম শুকিয়ে ফেলবো এগুলিকে। আমি এভাবে সবগুলো টমেটো কেটে নেব এখন। আর এখানে লেবু কেটে নিচ্ছি টক দইয়ের জন্য। আপনারা চাইলে বাইরে থেকেও টক দই আনতে পারেন। আমি বাইরে থেকে টক দই আনিনি তা না, আমি বাইরে থেকে আনি না, আমার ঘরে দুধ থাকে। আমার কোনো কাজে লাগলে আমি ঘরের থেকে দুধ বাইর করে এভাবে লেবু চিপড়িয়ে টক দই বানিয়ে ফেলে, হয়তো বা সিরকা চিনি কিনা জানি না, আমাদের নোয়াখালী ভাষায় সিরকাই বলে, আপনারা হয়তো বা ভিনেগার নামে চিনেন। আমরা ওইটা দিয়ে টক দই বানিয়ে ফেলি। এভাবে আপনারা দেখে নিতে পারেন কিভাবে টক দইটা বানাই। এভাবে বানিয়ে কারো ঘরের ভিতরে থাকলে হয়তো বা ওইটা ইউজ করতে পারেন। আমি বাসারটা ইউজ করলাম। বাসারটা এখন ইউজ করলাম তা কিন্তু না, আমি সবসময় বাসায় করে ফেলি। আগে বানাতে পারতাম না, ভাবি আমাকে দেখিয়ে দিয়েছে যে এভাবে বানাও। অনেকগুলি কাজ ভাবি থেকেই শিখা। আসলে অনেকগুলি কাজ বললে ভুল হবে, সব কাজই ওনার থেকেই শিখা। যার যেটা কাজ সেটা বলতেই হবে। এ হচ্ছে আমার ফাইনাল লুক। সব কিছু কাটাকুটা শেষ, এখন চলে যাব চুলায়। আমি চুলা জ্বালিয়ে দিলাম। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আসলে আপনারা ফ্রাই প্যান বসালে তেলটা ঢেলে নেবেন। আমার এখানে আগে তেল ছিল, সেজন্য আমি তেলটা ঢালিনি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ভেন্ডিগুলি এভাবে ভেজে নেব।
আমি সবগুলো ভেন্ডি এখানে ঢেলে দিয়েছি, আপনারা এভাবে ঢেলে দেবেন। পুরো আগুনের তাসে আগুন বেশি দিয়ে ভাজতে যাবেন না, লো মিডিয়ামে রাখবেন আগুনের তাসটা। আমি হালকা ভেজে নিয়েছি, শুধু একদম হালকাই ভেজে নিয়েছি। এটা আমাদের আবার গ্যাস থাকে না, গ্যাসে সমস্যা করে, সেজন্য আমার যে আগুনটা ছিল সেটা ঠিক আছে। আমি এখানে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখানে আমি তেল ঢেলে দিয়েছি, আমি আমার পরিমাণ মতো ঢেলে দিয়েছি। আপনারা চাইলে বাড়তিও দিতে পারেন, কমও দিতে পারেন। আমি এখানে বাড়তিও দিইনি, কমও দিইনি। এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচগুলো নেড়ে চেড়ে নিব, হালকা একটু কালো হয়ে আসলে এখানে গোটা জিরা ছিল, গোটা জিরাটা দিয়ে দিব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ ঢেলে দিব। পেঁয়াজটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, যে যেরকম খায়। আমি আমার মতো দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, ঝাল আপনারা আপনাদের মতো করে দেবেন। আমি কাঁচামরিচও এখানে ইউজ করেছি, আপনারা চাইলে কাঁচামরিচ ইউজ করতে পারবেন, না চাইলে কাঁচামরিচ নাও ইউজ করতে পারবেন। আমি চিন্তা করিনি আমি এত সুন্দর করে রান্না করতে পারবো। হলুদ মরিচ, আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি সাথে। আপনারা চাইলে দিতে পারেন এগুলি, আর থাকলে 2টা এলাচ সাথে দিয়ে দিবেন, খেতে ভালো লাগবে। গরম মশলা, জাস্ট গরম মশলা তো সবগুলি দেওয়া যায় না, যেটা যেটা দেওয়া যায় সেটা। আমি এখন ওই যে টক দইটা করে রেখেছি, ওই দইটা আমি দিয়ে দিয়েছি এখানে। এখন ভালো করে এগুলি নেড়ে চেড়ে নেব, আর টক দইয়ে একটু পানি ঢেলে হালকা এগুলি করে নিয়েছি। ভালো করে এটা জাল দিয়ে নিব, এটা শুকানো পর্যন্ত। এখানে হালকা একটু আমি চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো। আপনারা চাইলে আপনারা বেশি চিনি দেবেন না, বেশি চিনি দিলে খেতে ভালো লাগবে না, বেশি মিষ্টি হয়ে যাবে। হালকা 1 চিমটি চিনি দিলে হবে। আমার এটা বলক চলে এসেছে। এখানে আমি রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব। মাঝখান দিয়ে আমি আবার চুলাটা অফ করে আমার ছেলেকে আরবি পড়ার জন্য দিয়ে আসছি, আবার এখানে চলে এসেছি। এটা ভালো করে একটু নেড়েচে আমি টমেটোটা দিয়ে দিয়েছি আগে, একটু ভালো করে নেড়েচে যাবে, একটু গলে যাওয়ার জন্য। দেখেন কত সুন্দর লাগতেছে ফোনে, এটা ভিডিও করার পরে। লবণ দিয়ে দিলাম, এখানে মরিচ পরিমাণ মতো দিয়ে দিবেন। কত সুন্দর বলকাচ্ছে, এটা আমি ঘন করে ফেলবো, এটা ঘন হয়ে আসছে। এখন আমি এই যে ভেন্ডিটা ভেজে রেখেছিলাম সেটার সাথে দিয়ে দিয়েছি এখন দেখার পালা এটা কেমন হবে। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে জিনিসটা, আমার থেকে তো অনেক ভালো লাগতেছে। আমার মনে হয় যেন আমি চোখে যেটা দেখতেছি সেটা চেয়ে আমার ক্যামেরাতে অনেক সুন্দর দেখা যাচ্ছে জিনিসটা, আমার অনেক ভালোই লাগতেছে। আর যেটা রান্না করেছি এটা আসলে অনেক মজার হয়েছে। যেগুলি বাজে হয় সেগুলি আমি বলি যে ভালো হয়নি, শুধু আপনাদেরকে আমি বলবো জিনিস ভালো হয়েছে, পরে দেখবেন ভালো হয়নি, তখন আপনারা এই বলবেন যে এগুলি কি ভিডিও দিছি। আমার এই বাজি করা শেষ, এখন আমি বাটিতে পরিবেশন করে নেব। দেখেন কত সুন্দর হয়েছে জিনিসটা।